আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের জন্য শুরু হতে যাচ্ছে এসো আরবি শিখি প্রথম খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ পাঠ। আর দ্বিতীয় অধ্যায়ে সম্পূর্ণ নতুন যে বিষয়টি সেটা হলো গিয়ে বিশেষ প্রশ্ন। যে আগের পাঠে এই যে এইখান থেকে আপনাকে ভালোভাবে বিশেষ প্রশ্নের বিষয়টা বুঝে নিতে হবে। আগে আলোচনা করেছিলাম যে বিশেষ প্রশ্নের ক্ষেত্রটা হলো গিয়ে যেটা জানতে চাওয়া হয় মূল বাক্য ভেঙে সে ততটুকু আগে হামজাতুল ইস্তিফহামের সাথে চলে আসবে, এরপরে অন্য বাক্য ধারাবাহিকভাবে সাজতে থাকবে। এইভাবে বিশেষ প্রশ্ন আস্তে আস্তে বড় হতে থাকবে। মাসুস সিফাত, এদাফত এগুলোও বিশেষ প্রশ্নে চলে আসবে। তো আপনারা আগের পাঠগুলো ভালোভাবে দেখে নেবেন বিশেষ প্রশ্ন, এবং এই পাঠেও বিশেষ প্রশ্ন আছে, এখান থেকেও ভালোভাবে বুঝে নেবেন। তো আমরা পাঠ শুরু করতে যাচ্ছি। তো চতুর্থ পাঠ আরবি হলো আদ-দারসুর রাবিউ। চতুর্থ পাঠ আদ-দারসুর রাবিউ, চতুর্থ পাঠ। তো শুরুতেই কিছু শব্দার্থ, আমরা শব্দার্থগুলোকে ভালোভাবে মুখস্থ করে নেব। এখানে আছে আইনাবাতুন একটি আঙ্গুর, আইনাবাতুন একটি আঙ্গুর। তুফাহাতুন একটি আপেল, তুফাহাতুন একটি আপেল। রুম্মানাতুন একটি আনার, রুম্মানাতুন একটি আনার। বিত্তিখাতুন একটি তরমুজ, বিত্তিখাতুন একটি তরমুজ। হলবুন মিষ্টি, হলবুন মিষ্টি। হামিদুন টক, হামিদুন টক। তো এই পর্যন্ত শব্দার্থগুলো খুব ভালোভাবে মুখস্থ করে নিন। এরপর ওই পিছনের ব্যবহারগুলোই আমরা এবার সামনে চলি। একজন ছাত্রকে নির্দেশনা দেওয়া হয় যে ভাই সামনে চলো সবাইকে সাথে নিয়ে। তো সে সামনে সবাইকে সে এরকম পড়তে থাকে এবং সমস্যার অন্যান্য ছাত্ররা তার সাথে সাথে বলতে থাকে। তো আমি শুরু করছি। আচ্ছা, এর আগে নিচে আরো কিছু শব্দার্থ রয়েছে, সে শব্দার্থগুলো একসাথে পড়িয়ে দিচ্ছি। রখিসুন সস্তা, রখিসুন সস্তা, রখিসুন সস্তা। সিওয়ারুন বালা চুরি, সিওয়ারুন বালা চুরি, সিওয়ারুন বালা চুরি। তওয়িলুন লম্বা দীর্ঘ, তওয়িলুন লম্বা দীর্ঘ। কসিরুন খাটো, কসিরুন খাটো। ব্যাস এই পর্যন্ত আমরা মুখস্থ করে নেই। এরপরে আমরা এবার সামনে চলি। তো আপনারা মূল কিতাব থেকে দেখে নেবেন, পৃষ্ঠার শেষেও নতুন শব্দ কয়েকটা আছে। তো হাযা কলামুন ওয়া তিলকা মিসতারাতুন, ইহা একটি কলম এবং উহা একটি রুলার। হাযা কলামুন ওয়া তিলকা মিসতারাতুন, ইহা একটি কলম এবং উহা একটি রুলার। হাযা কলামুন জাইয়িদুন ওয়া তিলকা মিসতারাতুন জাইয়িদাতুন, ইহা একটি ভালো কলম। মাউসুফ সিফাতের ব্যবহার চলে আসছে। হাযা কলামুন জাইয়িদুন, ইহা একটি ভালো কলম। ওয়া তিলকা মিসতারাতুন জাইয়িদাতুন, এবং উহা একটি ভালো রুলার। এটা মাউসুফ সিফাত। এখানে জাইয়িদুন মুজাক্কার হয়েছে কারণ কলাম এটা মুজাক্কার। এখানে জাইয়িদাতুন মুয়ান্নাস হয়েছে কারণ মিসতারাতুন মুয়ান্নাস। ব্যাস এগুলো সেই পিছনের আলোচনাগুলো মাথায় রেখে সামনে চলতে থাকবেন। আল কলামু জাইয়িদুন ওয়াল মিসতারাতু জাইয়িদাতুন, কলমটি ভালো এবং রুলারটি ভালো। এখানে জাইয়িদুন, এখানে জাইয়িদাতুন কেন হয়েছে আশা করি বুঝতে পেরেছেন। আল কলামু জাইয়িদুন ওয়াল মিসতারাতু জাইয়িদাতুন, কলমটি ভালো এবং রুলারটি ভালো। হাযা হাযাল কলামু জাইয়িদুন ওয়া তিলকাল মিসতারাতু জাইয়িদাতুন, এখানে ইসমুল ইশারা মুশারুন ইলাইহি এর ব্যবহার এসেছে। হাযাল কলামু ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুবতাদা, ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুবতাদা, আর জাইয়িদুন খবর। তো হাযাল কলামু জাইয়িদুন ওয়া তিলকাল মিসতারাতু জাইয়িদাতুন, এই কলমটি ভালো এবং ওই রুলারটি ভালো। হাযা কুফলুন ওয়া যালিকা মিফতাহুন, ইহা একটি তালা এবং উহা একটি চাবি। হাযা কুফলুন ওয়া যালিকা মিফতাহুন, ইহা একটি তালা এবং উহা একটি চাবি।
হাযা কুফলুন কাবীরুন ওয়া যালিকা মিফতাহুন সগীরুন। ইহা একটি বড় তালা এবং উহা একটি ছোট চাবি। হাযা কুফলুন কাবীরুন ওয়া যালিকা মিফতাহুন সগীরুন। ইহা একটি বড় তালা এবং উহা একটি ছোট চাবি। আল কুফলু কাবীরুন ওয়াল মিফতাহু সগীরুন। তালাটি বড় এবং চাবিটি ছোট। এখানে আল কুফলু মুবতাদা, কাবীরুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা। এখানে যা আছে সবই এখন জুমলাই আসবে। তো জুমলার মধ্যে দুটি অংশ থাকে, একটা মুবতাদা আর একটা খবর। মুবতাদা এবং খবর মিলে জুমলা হয়। মুবতাদা বলা হয় যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে বলে মুবতাদা, আর মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলা হয় খবর। ওই ইংরেজিতে সাবজেক্ট প্রেডিকেট, যেটা বাংলাতে উদ্দেশ্য বিধেয় যেটা হয়। তো আল কুফলু কাবীরুন আল মিফতাহু সগীরুন। তালাটি বড় এবং চাবিটি ছোট। হাযাল কুফলু কাবীরুন ওয়া যালিকাল মিফতাহু সগীরুন। এই তালাটি বড় এবং ওই চাবিটি ছোট। হাযাল কুফলু কাবীরুন ওয়া যালিকাল মিফতাহু সগীরুন। এই তালাটি বড় এবং ওই চাবিটি ছোট। হাযা কুফলুস সুন্দুকি, দেখেন ইদাফাতের সাথে ব্যবহার হয়েছে। এখানে হাযা মুবতাদা আর কুফলুস সুন্দুকি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর। তো হাযা কুফলুস সুন্দুকি ওয়া যালিকা মিফতাহুস সাইয়ারাতি। ইহা বাক্সের তালা এবং উহা কারের চাবি। হাযা কুফলুস সুন্দুকি ওয়া যালিকা মিফতাহুস সাইয়ারাতি। ইহা বাক্সের তালা এবং উহা কারের চাবি। হাযিহি সাব্বুরাতুন। ইহা একটি ব্ল্যাকবোর্ড। হাযিহি সাব্বুরাতুন। ইহা একটি ব্ল্যাকবোর্ড। আস-সাব্বুরাতু সগীরাতুন। ব্ল্যাকবোর্ডটি ছোট। আস-সাব্বুরাতু নাযীফাতুন ওয়া জামিলাতুন। ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন এবং সুন্দর। এখানে শব্দের উপর আতফ হয়েছে। জামিলাতুন শব্দটি নাযীফাতুন শব্দের উপর আতফ হয়েছে। মাতুফুন আলাই ওয়া হারফুল আতফ এবং জামিলাতুন মাতুফ। মাতুফুন আলাই এবং মাতুফ মিলে আস-সাব্বুরাতু মুবতাদার খবর হয়েছে। আস-সাব্বুরাতু এখানে মুবতাদা। তো আস-সাব্বুরাতু সম্পর্কে এখানে বলা হয়েছে, কি বলা হয়েছে? নাযীফাতুন ওয়া জামিলাতুন। দুটোটা একই হুকুমে, অতএব এই দুটোটার মধ্যে আতফ হয়েছে ওর মাধ্যমে, আর এতটুকু খবর। আস-সাব্বুরাতু নাযীফাতুন ওয়া জামিলাতুন। ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন এবং সুন্দর। হাযিহিস সাব্বুরাতু নাযীফাতুন ওয়া জামিলাতুন। দেখেন আস্তে আস্তে বাক্য কিভাবে বড় হচ্ছে। এখানে ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুবতাদা হয়েছে, আর নাযীফাতুন ওয়া জামিলাতুন আতফের মাধ্যমে খবর হয়েছে। মুবতাদা খবর মিলে জুমলা। হাযিহিস সাব্বুরাতু নাযীফাতুন ওয়া জামিলাতুন। এই ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন এবং সুন্দর। দেখেন তরজমা করার সময় মুবতাদা এবং খবরের তরজমার টোন ভিন্ন হবে। হাযিহিস সাব্বুরাতু নাযীফাতুন ওয়া জামিলাতুন। এই ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন এবং সুন্দর। আস-সাব্বুরাতু আমামাল মুআল্লিমি। ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের সামনে আছে। এখানে ইদাফাতের মাধ্যমে খবর হয়েছে। আমামা, ইনদা আমামা বলা হয়েছিল যে এগুলো সবসময় মুদাফ রূপে ব্যবহার হয় এবং বাক্যের যেই অংশে থাকবে সেই অংশ সে তার মুদাফুন ইলাইকে নিয়ে খবর হবে, খবরের অংশে থাকবে সবসময়। তো আস-সাব্বুরাতু আমামাল মুআল্লিমি। ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের সামনে আছে। আস-সাব্বুরাতু এখানে মুবতাদা আর আমামাল মুআল্লিমি মুদাফুন ইলাইহি মিলে খবর। তো এইভাবে আপনারা বাকি হিসাবগুলো করে নেবেন। এখানে দেখেন আমামাল মুআল্লিমি আগে এসেছে, অতএব এই অংশ খবর হবে। আর সাব্বুরাতুন নাযীফাতুন এটা মাউসুফ সিফাত মিলে মুবতাদা মুআক্খার, আর এটা খবর মুকাদ্দাম। মানে স্বাভাবিকভাবে মুবতাদা আগে আসে এবং খবর পরে আসে। কিন্তু কখনো যদি কোনো কারণে, যেমন এই ধরনের ব্যবহার ইত্যাদি কারণে যদি খবর আগে চলে আসে, অনেকগুলো কারণ আছে, তো কোনো কারণে যদি খবর আগে চলে আসে সেক্ষেত্রে বলা হয় খবর মুকাদ্দাম এবং মুবতাদাকে বলা হয় মুবতাদা মুআক্খার। তো আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন নাযীফাতুন। শিক্ষকের সামনে একটি পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড আছে। আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন নাযীফাতুন। শিক্ষকের সামনে একটি পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড আছে। হাযিহি বিত্তীখাতুন। ইহা একটি তরমুজ। হাযিহি বিত্তীখাতুন। ইহা একটি তরমুজ। হাযিহি বিত্তীখাতুন কাবীরাতুন। ইহা একটি বড় তরমুজ। হাযিহি বিত্তীখাতুন কাবীরাতুন। ইহা একটি বড় তরমুজ। আল বিত্তীখাতু কাবীরাতুন ওয়া হুলওয়াতুন। তরমুজটি বড় এবং মিষ্টি। আল বিত্তীখাতু কাবীরাতুন ওয়া হুলওয়াতুন। তরমুজটি বড় এবং মিষ্টি। হাযিহিল বিত্তীখাতু কাবীরাতুন ওয়া হুলওয়াতুন। এই তরমুজটি বড় এবং মিষ্টি। হাযিহিল বিত্তীখাতু কাবীরাতুন ওয়া হুলওয়াতুন। এই তরমুজটি বড় এবং মিষ্টি। তো এই পর্যন্ত ছাত্রদেরকে নির্দেশনা দেওয়া হয় যে ভাই একে অপরকে ভালোভাবে পড়াও তর্জমা সহকারে। তো ওখানে এত তারকিবি আলোচনা হয় না,
এটা আমি ভিডিও দর্শ বিধায় অগ্রিম বলে দিলাম। তো আপনারা ভালোভাবে এতটুকু এবারত তর্জমা সহকারে হল করেন বারংবার। এরপরে আসছে আত-তামরিনুল আউয়ালু, প্রথম অনুশীলনী। ছবি দেখে উত্তর দিতে বলা হয়েছে ছবি দেখে উত্তর দাও। তো এখানে প্রশ্ন করা হয়েছে মা হাজিহি, ইহা কি? হাজিহি সাআতুন, ইহা একটি ঘড়ি। মা হাজিহি, ইহা কি? হাজিহি সাআতুন, ইহা একটি ঘড়ি। কাইফা সাআতু, ঘড়িটি কেমন? আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। ঘড়িটি সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, অতএব উত্তরও হবে ঘড়িটি সম্পর্কে। আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। হাল হিয়া জামিলাতুন, এখানে হিয়া দমের মার্জা আস-সাআতু এর দিকে ফিরেছে, বস্তুর দিকে। তো বস্তুটা মুয়ান্নাস বিধায় হিয়া দমের, মুয়ান্নাসের দমির ব্যবহার করা হয়েছে। তো হাল হিয়া জামিলাতুন, তা কি সুন্দর? নাম হিয়া জামিলাতুন, হ্যাঁ তা সুন্দর। হাল হিয়া রখিসাতুন, তা কি সস্তা? লা বাল হিয়া গালিয়াতুন, না বরং তা মূল্যবান। হাল হিয়া রখিসাতুন, তা কি সস্তা? লা বাল হিয়া গালিয়াতুন, না বরং তা মূল্যবান। আর রখিসাতুন হিয়া আম গালিয়াতুন, এই একক শব্দে বিশেষ প্রশ্ন হয়েছে, তা কি সস্তা না দামি? আর রখিসাতুন হিয়া আম গালিয়াতুন, তা কি সস্তা নাকি দামি? গালিয়াতুন, দামি। এখানে উত্তর হবে কি? ব্যাস একক শব্দে, যেহেতু বিশেষ প্রশ্ন, তো যেটা উত্তর হবে সেটাই, গালিয়াতুন, দামি। আস-সাআতু তাবিলাতি হাযিহি আম সাআতুল ইয়াদি। আচ্ছা, এখানে একটা বিষয়, ইদাফাতের মাধ্যমে যদি বলি সাআতু তাবিলাতি, তাহলে টেবিলের ঘড়ি হয়। তো আমরা বাংলা এটাকে র উচ্চারণ করি না, টেবিল ঘড়ি বলি, হাত ঘড়ি বলি, দেয়াল ঘড়ি বলি। তো টেবিল ঘড়ি আরবি হবে সাআতু তাবিলাতি, হাত ঘড়ি সাআতুল ইয়াদি, দেয়াল ঘড়ি সাআতুল জিদারি। ইদাফাতের সাথে ব্যবহার হবে, কিন্তু বাংলা তর্জমাটা মনে হবে যেন মাউসুস সিফাত, কারণ র আমরা উচ্চারণ করি না, কিন্তু এখানে র থাকে। হাত ঘড়ি মানে হাতের ঘড়ি, দেয়াল ঘড়ি মানে দেয়ালের ঘড়ি, টেবিল ঘড়ি মানে টেবিলের ঘড়ি। আচ্ছা, তো আসাআতু তাবিলাতি হাযিহি আম সাআতুল ইয়াদি, ইহা কি টেবিল ঘড়ি না হাত ঘড়ি? আসাআতু তাবিলাতি হাযিহি আম সাআতুল ইয়াদি, ইহা কি টেবিল ঘড়ি নাকি হাত ঘড়ি? উত্তর হবে সাআতুল ইয়াদি, হাত ঘড়ি। সাআতু মান হাযিহি, ইহা কার ঘড়ি? তো আমি উত্তর বলতে পারি হাযিহি সাআতি, ইহা আমার ঘড়ি, অথবা হাযিহি সাআতুল মুআল্লিমি, ইহা শিক্ষকের ঘড়ি। ব্যাস, আপনারা উপযুক্ত একটি উত্তর দিন। মা তিলকা, উহা কি? তিলকা তুফাহাতুন, উহা একটি আপেল। ধরে নিই এটা আপেল। মা তিলকা, উহা কি? আচ্ছা, রুম্মানাতুন, আনার, এটাকে আনারের মতো দেখা যাচ্ছে। আচ্ছা, আতুফাহাতুন তিলকা আম রুম্মানাতুন, উহা কি আপেল না আনার? রুম্মানাতুন, আনার। আতুফাহাতুন তিলকা আম রুম্মানাতুন, উহা কি আপেল নাকি আনার? রুম্মানাতুন, একটি আনার। কাইফাত, ও আচ্ছা, এখানে আপেলই উত্তর হবে, কারণ এখানে প্রশ্ন করেছে কাইফাত তুফাহাতু। ধরেন এটা ব্যাস তুফাহাতুন, একটি আপেল। কাইফাত তুফাহাতু, আপেলটি কেমন? আর তুফাহাতু কাবীরাতুন ওয়া হুলওয়াতুন, আপেলটি বড় এবং মিষ্টি। কাইফাত তুফাহাতু, আপেলটি কেমন? ব্যাস, আপনি অর্থবোধক একটা উত্তর দিলেই হবে, কিন্তু উত্তরটা সঠিক পর্যায়ে হতে হবে, ভুল বলা যাবে না। কাইফাত তুফাহাতু, আপেলটি কেমন? আর তুফাহাতু কাবীরাতুন, আপেলটি বড়। আরো বড় করে আপনি বলতে পারেন আর তুফাহাতু কাবীরাতুন ওয়া হুলওয়াতুন, আপেলটি বড় এবং মিষ্টি। আসগীরাতুন হিয়া আম কাবীরাতুন, হিয়া দমির মার্জা আর তুফাহাতু। তো তা কি ছোট না বড়? আসগীরাতুন হিয়া আম কাবীরাতুন, তা কি ছোট না বড়? কাবীরাতুন, বড়। আহলওয়াতুন হিয়া আম হামিদাতুন, তা কি মিষ্টি না টক? হলওয়াতুন, মিষ্টি। এবার সামনে চলি। আ'আকদুন হাযা আম সিওয়ারুন, ইহা কি একটি হার না চুরি? আকদুন, একটি হার। আ'আকদুন হাযা আম সিওয়ারুন, ইহা কি একটি হার না একটি চুরি বা বালা? আকদুন, একটি হার। কাইফাল আকদু, হারটি কেমন? আল আকদু জামিলুন, হারটি সুন্দর। কাইফাল আকদু, হারটি কেমন? আল আকদু জামিলুন,
হারটি সুন্দর। হালিল আকদু জামিলুন, হারটি কি সুন্দর? নাম আল আকদু জামিলুন, হ্যাঁ হারটি সুন্দর। আমি প্রশ্নোত্তর একবারে বলে দিচ্ছি তর্জমা সহকারে। হাল হুয়া রখিসুন, হুয়া এখানে হুয়া আল আকদু এর দিকে ফিরেছে। নাম হুয়া রখি, লা হুয়া গলিন, না বরং তা মূল্যবান। লা বাল হুয়া গলিন, না বরং তা মূল্যবান। আর রখিসুন হুয়া আম গলিন, তা কি সস্তা? আচ্ছা, হাল হুয়া রখিসুন, তা কি সস্তা? লা বাল হুয়া গলিন, না বরং তা দামি। আর রখিসুন হুয়া আম গলিন, তা কি সস্তা না দামি? গলিন, দামি। বিশেষ প্রশ্ন, এটা সাধারণ প্রশ্ন। হাল হুয়া রখিসুন এটা সাধারণ প্রশ্ন, আর রখিসুন হুয়া আম গলিন এটা বিশেষ প্রশ্ন। বিশেষ প্রশ্নে যেটা জানতে চাওয়া হয় ওটা হামজাতুল ইস্তিফহামের সাথে আসে। ইয়াকদু মান হাযা, এটা কার হার? হাযা ইয়াকদু আয়েশাতা, ইহা আয়েশার হার। ইয়াকদু মান হাযা, ইহা কার হার? হাযা ইয়াকদু আয়েশাতা, ইহা আয়েশার হার। ইয়াকদু আয়েশাতা হাযা আম ইয়াকদু যায়নাবা, ইহা কি আয়েশার হার না যায়নাবের হার? ইহা কি আয়েশার হার না যায়নাবের হার? ইদাফাত, ইয়াকদু আয়েশাতা ইয়াকদু যায়নাবা, ইদাফাত। তো উত্তর হবে ইয়াকদু আয়েশাতা, আয়েশার হার। হালিস সাব্বুরাতু নাজিফাতুন ওয়া জামিলাতুন, ব্ল্যাকবোর্ডটি কি পরিচ্ছন্ন এবং সুন্দর? সাধারণ প্রশ্ন। হালিস সাব্বুরাতু নাজিফাতুন ওয়া জামিলাতুন, ব্ল্যাকবোর্ডটি কি পরিচ্ছন্ন এবং সুন্দর? নাম আস-সাব্বুরাতু নাজিফাতুন ওয়া জামিলাতুন, হ্যাঁ ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন এবং সুন্দর। কাইফা আস-সাব্বুরাতু, ব্ল্যাকবোর্ডটি কেমন? আস-সাব্বুরাতু নাজিফাতুন ওয়া জামিলাতুন, ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন এবং সুন্দর। আর নাজিফাতুন হিয়া আম ওয়াসিখাতুন, তা কি পরিচ্ছন্ন নাকি ময়লা? নাজিফাতুন, পরিচ্ছন্ন। আর নাজিফাতুন হিয়া আম ওয়াসিখাতুন, তা কি পরিচ্ছন্ন নাকি ময়লা? নাজিফাতুন, পরিচ্ছন্ন। আইনা সাব্বুরাতু, ব্ল্যাকবোর্ডটি কোথায় আছে? এই আছের আরবি এখানে আছে, উজ্জ আছে, সামনে এগুলো বলা হবে। তো আইনা সাব্বুরাতু, ব্ল্যাকবোর্ডটি কোথায় আছে? আস-সাব্বুরাতু আমামাল মুআল্লিমি, ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের সামনে আছে। আমামাল মুআল্লিমি হিয়া আম খালফাহু, তা কি শিক্ষকের সামনে আছে নাকি তার পিছনে আছে? দেখেন এখানে ইদাফাত এখানেও ইদাফাত, দুটোটা সমান হয়। বিশেষ প্রশ্নে যেটা হামজাতুল ইস্তিফহামের সাথে আসে ওইটার অনুরূপ কোনো কিছু আমের পরে আসে। তো এখানে ইদাফাতের মাধ্যমে ইদাফাত আমামাল মুআল্লিমি, এটা মুদাফ মুদাফুন ইলাইহি হয়েছে। তো আমের পরের শব্দটা এটা দমিরের দিকে মুদাফ মুদাফুন ইলাইহি হয়েছে, যে দমিরের মার্জা মুআল্লিমের আল মুআল্লিমি এর দিকে ফিরেছে। তো আমামাল মুআল্লিমি হিয়া, হিয়া ফিরেছে আবার আস-সাব্বুরাতু এর দিকে। হিয়া দ্বারা আস-সাব্বুরাতু বুঝিয়েছে, এজন্য এটা মুয়ান্নাসের দমির। আমামাল মুআল্লিমি হিয়া আম খালফাহু, তা কি শিক্ষকের সামনে আছে নাকি তার পিছনে আছে? উত্তর হবে কি আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে আছে। আল বাবু মাফতুহুন ওয়ান নাফিযাতু, আচ্ছা এই পর্যন্ত একে অপরকে বারংবার মানে ছাত্রদেরকে তামরিনে লাগিয়ে দেওয়া হয়, তারা একে অপরকে প্রশ্ন করতে থাকে, অন্যজন উত্তর দিতে থাকে। এভাবে ব্যাপক আকারে হওয়ার পর এটা আবার নতুন সবক, কারণ এটা আবার নতুন সবক। তো এখানে আলিফ লাম যুক্ত শব্দের শুরুতে শব্দ যদি হামজাতুল ইস্তিফহাম পরে আসে, এটার একটা নতুন ব্যবহার দেখানো হবে। তো তার আগে সেই ধরনের বাক্য, কিছু বাক্য যেগুলো আলিফ লামের শুরুতে, যেগুলোর শুরুতে আলিফ লাম ব্যবহার হয়েছে। তো আমরা এবার সামনে চলি। আল বাবু মাফতুহুন, দরজা, আল বাবু মাফতুহুন ওয়ান নাফিযাতু মুগলাকাতুন, দরজাটি খোলা এবং জানালাটি বন্ধ। আল বাবু মাফতুহুন ওয়ান নাফিযাতু মুগলাকাতুন, দরজাটি খোলা এবং জানালাটি বন্ধ। আল ওয়ালাদু তাওয়ীলুন ওয়াল বিনতু কসীরাতুন, ছেলেটি লম্বা এবং মেয়েটি খাটো। আল ওয়ালাদু তাওয়ীলুন ওয়াল বিনতু কসীরাতুন, ছেলেটি লম্বা এবং মেয়েটি খাটো। হাযাল মসজিদু কাবীরুন ওয়া যালিকাল মসজিদু সগীরুন, এই মসজিদটি বড় এবং ওই মসজিদটি ছোট। হাযাল মসজিদু কাবীরুন ওয়া যালিকাল মসজিদু সগীরুন, এই মসজিদটি বড় এবং ওই মসজিদটি ছোট। হাযা শায়ুন, এই শায়ুন শব্দটা এখানে নতুন এসেছে। শায়ুন মানে চা, আমরা চা পান করি,
সে চা আরবি হলো গিয়ে শায়ুন, মাউন হলো পানি, শায়ুন চা। মাউন শব্দটা আগে গিয়েছে, কিন্তু শায়ুন শব্দটা মনে হয় আগে যায়নি। তো এখানে বলে দিচ্ছে, আপনারা কয়েকবার বলতে থাকেন, শায়ুন চা, শায়ুন চা, শায়ুন চা, এভাবে যতক্ষণ পর্যন্ত মনের মধ্যে না বসে বলতে থাকেন। আচ্ছা, এরপরে সামনে চলেন। হাদা শায়ুন ওয়া যালিকা মাউন, ইহা চা এবং উহা পানি। হাদা শায়ুন ওয়া যালিকা মাউন, ইহা চা এবং উহা পানি। আশ-শায়ু হারুন ওয়াল মাউ বারিদুন, চা গরম এবং পানি ঠান্ডা। মুবতাদা খবর আশা করি বুঝতে পেরেছেন, যেহেতু দুই শব্দে। তো হাযিহি সাআতুন ওয়া তিলকা নাযযারাতুন, ইহা একটি ঘড়ি এবং উহা একটি চশমা। হাযিহি সাআতুন ওয়া তিলকা নাযযারাতুন, ইহা একটি ঘড়ি এবং উহা একটি চশমা। আস-সাআতু গালিয়াতুন ওয়ান নাযযারাতু রখিসাতুন, ঘড়িটি মূল্যবান এবং চশমাটি সস্তা। আস-সাআতু গালিয়াতুন ওয়ান নাযযারাতু রখিসাতুন, ঘড়িটি মূল্যবান এবং চশমাটি সস্তা। আস-সাআতু জামিলাতুন ওয়ান নাযযারাতু গায়রু জামিলাতিন, ঘড়িটি সুন্দর এবং চশমাটি অসুন্দর। আস-সাআতু জামিলাতুন ওয়ান নাযযারাতু গায়রু জামিলাতিন, কেন জামিলাতিন হলো কেন? আগে বলা হয়েছিল যে গয়রু আছে কোনো কিছুর বিপরীত বুঝাতে, বাংলায় সাধারণত যেটা বলা হয়, কাজের অকাজের, সুন্দর অসুন্দর, দক্ষ অদক্ষ, এরকম এটা বুঝাতে গয়রু আসে। তো গয়রু এটা ইদাফাতের মতো ব্যবহার হয়, যেমন গয়রুর পরের শব্দটা মুদাফুন ইলাইহির মতো গয়রু জামিলাতিন, দুই জের হয়। আর গয়রু তার পরের শব্দটা নিয়ে পুরাটাই কি হয়? সিফাত বা খবর হবে, একক শব্দের হুকুমে থাকবে। তো আস-সাআতু জামিলাতুন, এখানে আস-সাআতু মুবতাদা, জামিলাতুন খবর, এখানে আন-নাযযারাতু মুবতাদা আর গয়রু জামিলাতিন পুরাটা খবর। তো আস-সাআতু জামিলাতুন ওয়ান-নাযযারাতু গয়রু জামিলাতিন, ঘড়িটি সুন্দর এবং চশমাটি অসুন্দর। এই যে কার্সরের দিকে, কার্সর সবসময় ঠিক রাখা সম্ভব হচ্ছে না, তো আপনারা ইবারতের দিকে খেয়াল রাখবেন। আচ্ছা, আস-সাআতু ফাওকাল মিনদাদাতি ওয়ান-নাযযারাতু বিজানিবিস সাআতি, ঘড়িটি তেপায়ার উপরে আছে। আস-সাআতু ফাওকাল মিনদাদাতি, সেই ইনদা আমামা ওয়া খালফা তাহতা ফাওকা বিজানিবি, যে অংশে থাকবে সেই অংশ খবর হবে এবং তারপরের শব্দটা মুদাফুন ইলাইহি হবে। এগুলো সবসময় মুদাফ রূপে ব্যবহার হয়। তো আস-সাআতু ফাওকাল মিনদাদাতি ওয়ান-নাযযারাতু বিজানিবিস সাআতি, ঘড়িটি তেপায়ার উপরে আছে এবং চশমাটি ঘড়িটির পাশে আছে। ঘড়ির পাশে, ঘড়িটির পাশে একই। এখানে টি বলা, উল্লেখ করা বা না করার দ্বারা কোনো পার্থক্য হয় না অর্থ এবং উদ্দেশ্যে। তো হাযিহি সাইয়ারাতু জাদীদাতুন ওয়া তিলকা সাইয়ারাতু কদীমাতুন, এই কারটি নতুন এবং ওই কারটি পুরনো। হাযিহি সাইয়ারাতু জাদীদাতুন ওয়া তিলকা সাইয়ারাতু কদীমাতুন, এই কারটি নতুন এবং ওই কারটি পুরনো। হাযাল কুফলু কাবীরুন ওয়া যালিকাল কুফলু সগীরুন, এই তালাটি বড় এবং ওই তালাটি ছোট, সব পিছনের ব্যবহার। হাযা মিফতাহুল বাবি ওয়া যালিকা মিফতাহুস সাইয়ারাতি, ইহা দরজার চাবি এবং উহা কারের চাবি। হাযা মিফতাহুল বাবি, এখানে হাযা মুবতাদা, মিফতাহুল বাবি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর, আর এই ওয়ার মাধ্যমে জুমলার উপরে আতফ হয়েছে। তো হাযা মিফতাহুল বাবি ওয়া যালিকা মিফতাহুস সাইয়ারাতি, ইহা দরজার চাবি এবং উহা কারের চাবি। ব্যাস, এই পর্যন্ত। এরপরে একটা নতুন বিষয়, তো এগুলো আমরা সামনের দর্শে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো আমরা আজকে এই পর্যন্তই থাক। তো আপনারা ভালোভাবে ইবারতগুলো হল করবেন এবং মুবতাদা খবর ঠিক পাওয়ার চেষ্টা করবেন। আর বিশেষ প্রশ্নের বিষয়টা খেয়াল রাখবেন, যে যেটা জানতে চাওয়া হয়, যেটা জানার ক্ষেত্র, প্রশ্নের ক্ষেত্র, সেটাই হামজাতুল ইস্তিফহামের সাথে আসবে, এটাই বিশেষ প্রশ্ন। তো আজকে এই পর্যন্ত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।